আজকে আমরা পড়ব দ্য হ্যাপি প্রিন্স। লিখেছেন অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড ছিলেন একজন আইরিশ লেখক, অর্থাৎ আয়ারল্যান্ডের লেখক। এছাড়াও উনি কবিও ছিলেন এবং উনি নাট্যকার অর্থাৎ প্লে রাইটও ছিলেন। আজকে ওনারই লেখা একটা নাটক আমরা পড়ব। এটা আসলে একটা গল্প, যেটাকে আমাদের পাঠ্যে নাটক আকারে দিয়েছে। বোঝা গেল? নাটকে দেখবে মঞ্চে কেমন থাকে, কে আসে কে যায়, সেগুলো কিন্তু ব্র্যাকেট করে করে, থার্ড ব্র্যাকেট করে করে দেওয়া থাকে। তো এখানেও কিন্তু দেখো এই ব্র্যাকেট করে করে মঞ্চে কি হচ্ছে, মঞ্চের অবস্থা কেমন, সেটা বলে দেওয়া আছে। কার্টেন গোজ আপ, পর্দা ওপরে উঠে গেল। কার্টেন মানে মঞ্চের যে পর্দা থাকে সেটা। ইন ডিপ সেন্টার, আর একদম মাঝখানে স্টেজে। আহাই, একটা উঁচু, অ্যান্ড লার্জ, একটা বড়, স্কোয়ার বক্স, চৌকো বাক্স, লুকিং লাইক, যেটাকে দেখতে অনেকটা আপ পেডেস্টাল, একটা মঞ্চের মতো ছোটখাটো বক্স টাইপের, জলচৌকি টাইপের, যেখানে ঠাকুর 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 বড় বড় এনে রাখি আমরা মূর্তি, সেরকম জলচৌকি টাইপের একটা ইজ প্লেসড, রাখা রয়েছে। আপন দ্য বক্স, আর সেই বক্সটার উপরে স্ট্যান্ডস, দাঁড়িয়ে আছে দ্য হ্যাপি প্রিন্স, সেই হ্যাপি প্রিন্স নামে একটা রাজকুমারের মূর্তি। হি স্ট্যান্ডস, সে দাঁড়িয়ে আছে স্টিফলি, স্টিফলি মানে একদম নড়ছে না চড়ছে না, দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। রিজেম্বলিং আ স্ট্যাচু, এবং সে ভান করছে কি হওয়ার, স্ট্যাচু হওয়ার। তাহলে একটা ক্যারেক্টার যে হ্যাপি প্রিন্স হয়েছে, সেই ক্যারেক্টারটা বা সেই ছেলেটা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। কোথায়? সেই পেডেস্টাল বা বাক্সটার উপরে। আ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, কারণ এই গল্পে হ্যাপি প্রিন্স হচ্ছে একটা আসলে স্ট্যাচু বা মূর্তি। হি ইজ ওয়ারিং, সে পরিধান করে আছে আ গোল্ডেন টিউনিক, একটি গোল্ডেন কালারের, সোনালী রঙের আলখাল্লা ড্রেস। অ্যান্ড স্ট্যান্ডস, এবং দাঁড়িয়ে আছে স্টিল উইথ লেগস অ্যাপার্ট, দুটো পা আলাদা করে। হিজ হ্যান্ডস, তার হাত দুটো, রেস্টিং, বিশ্রাম নিচ্ছে বা আছে, অন দ্য হিল্ট অফ এ শোর্ড, একটি তলোয়ারের হিল্ট মানে হাতলের উপরে। হুজ টিপস, যার আগাটা মানে ওই তলোয়ারের যে টিপ মানে আগাটা, রেস্টস, আছে, অন দ্য পেডেস্টাল শেপড বক্স, ওই পেডেস্টালের মতো বাক্সটার গায়ে লাগানো। A large red stone, একটা বড় লাল পাথর, is fixed on the side of the hilt, ওই হাতলের ওপরে একটা সাইডে লাল কালারের একটা বড় পাথর লাগানো আছে। তাহলে এতক্ষণ আমরা নাটকটাতে সেটিং এ কি দেখলাম, যে পর্দা উঠে গেল, আর পর্দা উঠলেই দেখা যাচ্ছে মঞ্চের একদম মাঝখানে একটা উঁচু বক্স টাইপের, সেই বক্সের ওপর দাঁড়িয়ে আছে একটা ক্যারেক্টার যার নাম হ্যাপি প্রিন্স। সে একটা স্ট্যাচুর মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। সে একটা গোল্ডেন কালারের আলখাল্লা ড্রেস পরে আছে, তার পা দুটো মানে জোড়া লাগানো না, একটু ফাঁকা করে দাঁড়িয়ে আছে। তার হাত দুটো, দুটো হাতই একটা তলোয়ার ধরে আছে, মানে একটা তলোয়ারের হাতলের ওপর ভর রাখা, আর হাতলে লাগানো আছে একটা বড় লাল কালারের পাথর। দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স, এবং হ্যাপি প্রিন্স চোখ খুলে আছে। আর ইন্ডিভিজুয়ালি কভার্ড উইথ ব্লু কালার্ড পেপার, আর চোখের ওপরে নীল রঙের কাগজ লাগানো আছে, দুটো চোখের উপরেই নীল রঙের কাগজ লাগানো আছে। কাট ইন দ্য শেপ অফ দ্য আই, যে কাপড় মানে কাগজগুলোকে চোখের আকৃতিতে কাটা হয়েছে, তারপরে আটকে দিয়েছে চোখের সাথে। অ্যান্ড লাইটলি গ্লুড টু হোল্ড দেম ইন প্লেস, হালকা আঠার সাহায্যে সেই কাগজগুলোকে আটকানো যাতে চোখে লেগে থাকে। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, হ্যাপি প্রিন্সের মূর্তিটার যে মুখ দর্শকদের দিকে ফেরানো।
A few young students holding books, আর স্টেজের উপরে কিছু বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা হাতে বই ধরে রয়েছে, bags on their shoulders, কাঁধে তাদের ব্যাগ রয়েছে, come out of the left wing, তারা স্টেজে বেরিয়ে এলো, স্টেজ থেকে, স্টেজের বাদিক থেকে স্টেজের উপরে উঠে এলো কিছু কিছু ছাত্রছাত্রী। ক্রস দ্য স্টেজ টকিং, এবং তারা বাদিক থেকে উঠে স্টেজটাকে ক্রস করে ডান দিকে বেরিয়ে যাবে, তো ওরা তখন কথা বলছে। আর তখন দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, স্টেজের রং বা স্টেজে আলো জ্বলছিল কি রঙের? ইয়েলো, মানে হলুদ রঙের। হলুদ রং কোন সময়টাকে নির্দেশ করছে? সকালবেলাকে নির্দেশ করছে। তাহলে স্টুডেন্ট গুলো স্ট্যাচু দেখতে এসছে কোন টাইমে? সকালবেলায়। তো এখন এই বাচ্চা কাচ্চাগুলো নিজেদের মধ্যে কথা বলছে, আর নাটকে আমরা জানি সবাই যে যার ডায়ালগ দেয়। তোমরা নিজেদের বই যদি খেয়াল করো তাহলে বই খুললে দেখতে পারবে প্রত্যেকটা স্টুডেন্ট, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 বলে বলে তাদের ডায়লগ আছে। স্টুডেন্ট 1 বলছে, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। তাহলে কি এটাই হ্যাপি প্রিন্সের সেই বিখ্যাত মূর্তি? দে পজ, তারা থমকে গেল। অ্যান্ড গ্যাদার, জড়ো হলো। অ্যাডমায়ারিংলি, ভীষণ প্রশংসিত ভাবে। অ্যারাউন্ড দ্য স্ট্যাচু, স্ট্যাচুর চারপাশে। অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর চারপাশে তারা খুব প্রশংসিত ভাবে জড়ো হলো। দ্বিতীয় স্টুডেন্ট 2 বলছে, হি ইজ এ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড, উনি তো আমাদের এলাকায় ভীষণ পরিচিত। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস, হ্যাপি প্রিন্স তো একটা দারুণ রাজপ্রাসাদে থাকতো। অফ সানসুশি, রাজপ্রাসাদটা হচ্ছে সানসুশিতে অবস্থিত। ডিউরিং দ্য ডে, আর দিনের বেলায় হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস, ও তো ওর বন্ধুদের সঙ্গে খেলা করতো। ইন দ্য প্যালেস গার্ডেন, ওদের রাজপ্রাসাদের বাগানে। বাই নাইট, আর রাত হলে হি স্যাং, ও গান গাইতো। কে? হ্যাপি প্রিন্স। অ্যান্ড লাভড, ও হাসতো। হি হ্যাড নো আইডিয়া, হ্যাপি প্রিন্সের তো কোনো আইডিয়াই ছিল না। অ্যাবাউট দ্য পিপল, মানুষদের সম্পর্কে। অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর মানুষদের সম্পর্কে। হু লিভড আউটসাইড হিজ প্যালেস, যারা তার রাজপ্রাসাদের বাইরে থাকে তাদের সম্পর্কে তো কিছুই জানতো না। তখন ওই প্রথম স্টুডেন্ট নাম্বার 1 বলছে, ইউ মিন, তুমি বলতে চাইছো হি নেভার ফেল্ট স্যাড, ওর কখনো দুঃখই হয়নি, তাই জন্য ও সারাক্ষণ গান গাইতো, খেলতো, নাচতো, আর কোনোদিন বাইরে আসেওনি? তখন স্টুডেন্ট 2 যে এত ইনফরমেশন দিল সে বলছে, নাথিং স্যাড এভার এন্টার দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস, বলছে কোনোদিন কোনো দুঃখজনক কোনো কিছু প্রবেশই করেনি রাজকুমারের প্রাসাদের দরজা দিয়ে। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, আর তাই জন্যই সবাই ওকে ডাকতো হ্যাপি প্রিন্স নামে। অ্যান্ড হোয়েন হি ডায়েড, আর যখনও মারা গেল, দ্য টাউন বিল্ট দি স্ট্যাচু, টাউন মানে শহরের লোকেরা এই স্ট্যাচুটা বানিয়েছিল। অ্যান্ড নেমড ইট দ্য সেম, আর স্ট্যাচুটার নামও রেখে দিয়েছিল হ্যাপি প্রিন্স, একই নাম রেখেছিল। এই সমস্ত আলোচনার মধ্যে তৃতীয় একটা স্টুডেন্ট, স্টুডেন্ট নাম্বার 3 তখন বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড, হ্যাপি প্রিন্সকে তো তৈরি করা হয়েছে সোনা দিয়ে। ফ্রম হেড টু ফুট, পুরো মাথা থেকে পা অব্দি। হিজ আইস আর টু প্রিশিয়াস সাফায়ার্স, ওর চোখগুলো তো সেই দামি দামি দুটো সাফায়ার, নীল কালারের পাথর দিয়ে তৈরি। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি, আর ওই দেখ এখানে লাল কালারের একটা রুবি আছে, রুবি হচ্ছে লাল কালারের পাথর, দামি পাথর। অন হিজ শোর্ড হিল্ট, ওর তলোয়ারের হাতলে একটা লাল কালারের রুবি পাথর লাগানো আছে। তাহলে তৃতীয় স্টুডেন্ট অনেক ইনফরমেশন দিল যে স্ট্যাচুটা পুরো মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি, চোখে সাফায়ার বসানো নীল কালারের, আবার তলোয়ারের হাতলে আবার লাল কালারের রুবি পাথর বসানো, সবই নামি দামি ব্যাপার।
এই সব বলা বলি করতে করতে স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ মানে খুব অবাক হয়ে মানে অবাক হয়ে স্টুডেন্ট নাম্বার 1টা হ্যাপি প্রিন্সের দিকে তাকালো। দে স্টার্ট ওয়াকিং, তারপর তারা হাঁটা শুরু করলো। স্টুডেন্ট 2 তখন দ্বিতীয় স্টুডেন্ট যে সে স্পিক্স, কথা বলতে লাগলো। হোয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট, ওরা বাদিক থেকে উঠেছিল স্টেজের, এবার ওরা হাঁটতে হাঁটতে যখন ডান দিকে স্টেজ থেকে নেমে যাচ্ছে, তখন দ্বিতীয় নাম্বার স্টুডেন্টটা কিছু কথা বলতে বলতে নামছে। সেগুলো কি? দ্বিতীয় স্টুডেন্ট বলছে, ইন দিস টাউন, এই শহরে, এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স, সবাই ভালোবাসে হ্যাপি প্রিন্সকে। এই বলতে বলতে ও বেরিয়ে গেল। দে গো আউট, তারা বেরিয়ে গেল। আ স্যাড টায়ার্ড লুকিং ম্যান, তখন একটা খুব দুঃখী ক্লান্ত দেখতে একটা মানুষ ইমিডিয়েটলি সাথে সাথে এন্টার্স প্রবেশ করলো দ্য স্টেজের উপরে ফ্রম দ্য রাইট, ডান দিক যেদিক থেকে বাচ্চাগুলো নেমে গেল ওই দিক থেকে আবার একটা ক্লান্ত বয়স্ক লোক উঠে এলো। নট বয়স্ক, একটা লোক। হি লিম্পস ডাউন, মানে সে খোঁড়াতে খোঁড়াতে আসছে। লিম্পস ডাউন মানে খোঁড়াতে খোঁড়াতে আসছে। উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, এবং তার মুখে একটা অস্থিরতার ছাপ, অসুখীর ছাপ। হি স্টপস, সে থেমে গেল। বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে। অ্যান্ড লুকস আনহ্যাপিলি, এবং ওটার দিকে তাকিয়েছিল খুব, কি বলবো, বিরক্তির সাথে। ফর 3 সেকেন্ডস, 3 সেকেন্ডের জন্য হ্যাপি প্রিন্সের দিকে খুব বিরক্তির সাথে তাকিয়েছিল লোকটা। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট, তারপরে খোঁড়াতে খোঁড়াতে ওই লোকটা বাদিকে, স্টেজের বাদিক থেকে বেরিয়ে গেল। মাটারিং লাউডলি টু হিমসেলফ, আর নিজের সঙ্গে নিজে কিছু বিড়বিড় করে, জোরে জোরে বিড়বিড় করে বলতে বলতে বেরিয়ে গেল। লোকটা কি বলছিল? ম্যানটা বলছিল, অ্যাট লাস্ট, অবশেষে, দেয়ার ইজ ওয়ান আ ট্রুলি হ্যাপি ম্যান, সত্যিই একটা সুখী মানুষ তো আছে ইন দিস টাউন, এই শহরে। দ্যাট ইজ সামথিং, বাবা, তাই একটা অন্য কিছু। ও তো হ্যাপি না, তাই জন্য ও বলছে পৃথিবীতে কেউ তো হ্যাপি না, অন্তত হ্যাপি প্রিন্স একটা এমন স্ট্যাচু যে কেউ না কেউ তো আছে একজন পৃথিবীতে যে হ্যাপি, আর যার নাম হ্যাপি প্রিন্স। এই বলতে বলতে বিরক্তির সাথে লোকটা বেরিয়ে গেল। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট, সেই দুঃখিত ক্লান্ত লোকটা বেরিয়ে গেল। থ্রু দ্য লেফট উইং এক্সিট, স্টেজের ডান দিকের বাহির পথ থেকে, বাদিকের বাহির পথ থেকে। ইমিডিয়েটলি, সাথে সাথে, ফ্রম দ্য লেফট উইং, ওই দিক থেকেই, ওই লেফটের উইং থেকেই, ইমার্জেস, প্রবেশ করলো আ ইয়াং মাদার, একটা অল্প বয়সী মা। ড্র্যাগিং হার লিটল বয়, সে টানতে টানতে নিয়ে আসছে তার ছোট্ট ছেলেকে। বাই দ্য হ্যান্ড, হাত ধরে হিচড়াতে হিচড়াতে নিয়ে আসছে। দ্য বয় ইজ ক্রাইং, বাচ্চাটা কান্না করছে করে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা বাচ্চাটাকে কান্না থামানোর চেষ্টা করছে। দে রিচ দ্য স্ট্যাচু, তারা পৌঁছালো মূর্তিটার কাছে, অফ দ্য হ্যাপি প্রিন্সের মূর্তির কাছে। মাদার স্পিক্স ওয়াইল ওয়াকিং, মা হাঁটতে হাঁটতেই কথা বলছে বাচ্চাটার সাথে। তখন ওই ইয়াং মাদার, অল্প বয়সী মাটা বলছে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আরে আমি তো বুঝতেই পারছি না। হোয়াই ইউ কিপ ক্রাইং, তুই কেঁদেই চলেছিস কেন? হোয়াই ক্যান্ট ইউ বি হ্যাপি, আরে তুই কেন খুশি হতে পারিস না? দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইস ফর নিউ থিংস, তুই জানিস এই হ্যাপি প্রিন্স কোনোদিন নতুন জিনিসের জন্য কান্না করেনি। এই বলতে বলতে মাদার অ্যান্ড সন, মা এবং ছেলে, গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, লেফট উইং এর এক্সিট থেকে ওই মা ছেলে বেরিয়ে গেল। দ্য স্টেজ লাইট, তখন স্টেজের লাইট চেঞ্জেস টু ব্লু, নীল রং হয়ে গেল। তার মানে ইয়েলো থেকে ব্লু হচ্ছে, মানে টাইম বদলাচ্ছে, সকাল থেকে এখন ব্লু মানে রাত হয়ে গেছে। দ্য টুইটারিং কল অফ এ বার্ড, হঠাৎ করে আওয়াজ শোনা যাচ্ছে। কিসের আওয়াজ? পাখির টুইটারিং এর আওয়াজ, অর্থাৎ পাখির কিচিরমিচির শব্দ। তাহলে টুইটারিং মানে কি? কিচিরমিচির শব্দ। ইজ হার্ড, শুনতে পাওয়া গেল। ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে স্টেজে কেউ নেই, আওয়াজ পাওয়া যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। সোয়ালো দ্য বার্ড, একটা সোয়ালো পাখি,
ড্রেসড ইন আ ব্ল্যাক টিউনিক, যে পাখিটা সেজেছে সে কেমন জামা পরেছে, একটা কালো কালারের একটা ঢলঢলে জামা পরেছে। কাপবোর্ড উইংস, যে কাপবোর্ড মানে হচ্ছে এক ধরনের পাতলা কাগজ হয়, হ্যাঁ, মোটা টাইপের, সেই কাগজ দিয়ে পাখনা বানিয়েছে। অ্যাটাচ টু হিজ ব্যাক, নিজের পিঠে চিপকে নিয়েছে, লাগিয়ে নিয়েছে। এন্টার স্টেজ, এইভাবে ডানা লাগিয়ে স্টেজে প্রবেশ করছে। ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে। জয়াসলি ট্রিপিং, এবং আনন্দের সঙ্গে ট্রিপিং মানে হোঁচট খাচ্ছে। দ্য সোয়ালো ফ্ল্যাপস, সোয়ালো পাখিটা ডানা ঝটপটানি দিচ্ছে। ইটস হ্যান্ডস, তার হাতগুলোকে। ডানা তো আর উঠতে, ওর ডানা তো কাগজের, ওটা তো আর নড়বে না, তাই ও নিজের হাত দুটোকে, পাখিরা যেরকম ভাবে ওড়ে অঙ্গভঙ্গি করে, আমরা বাচ্চারা ছোটবেলায় পাখি হতে গেলে কি করতাম, হাত দুটোকে এরকম ওঠানামা করতাম। তো এই যে পাখি সেজেছে সেও কি করছে, হাত দুটোকে কুইকলি মানে খুব দ্রুত গতিতে, টু ইন্ডিকেট ফ্লাইং, নাড়াচ্ছে যেন ও উড়ছে, এটা ইন্ডিকেট করছে, এটা বোঝাতে চাইছে। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, সোয়ালো একদম সেই স্টেজের মাঝখানে পৌঁছে গেল। বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের একদম স্ট্যাচুর সামনে পাখিটা পৌঁছে গেল। পাখিটা এবার বলছে, সোয়ালো বলছে, ইট ইজ মাচ টু কোল্ড হেয়ার, বাবারি বাবা কি ঠান্ডা এখানে। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট, আমার সমস্ত বন্ধুরাই চলে গেছে। ফর ওয়ার্ম ইজিপ্ট, গরম মিশরের শহরে আর কি, মিশরের দেশে চলে গেছে, আর আমি এখানে ঠান্ডায় মরছি। আই টু মাস্ট ফ্লাই, ওরে বাবা আমায়ও তো অবশ্যই উড়ে উড়ে যেতে হবে। বাট টু নাইট, কিন্তু আজ রাতে, আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, আমি এই অচেনা শহরে আমি বিশ্রাম নেব। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু, এই গোল্ডেন মূর্তিটার, এই সোনালী কালারের মূর্তিটার পায়ের নিচটা, হ্যাঁ, ভালো শেল্টার হবে, আমার ভালো আশ্রয় নেওয়ার জায়গা হবে। ছোট্ট পাখি তো, তো একটা বড় স্ট্যাচুর পায়ের তলায় আশ্রয় নেওয়া কোনো ব্যাপার না। এখন রিয়েল লাইফে যখন নাটক করছে তখন তো অত বড় মানুষ একটা স্ট্যাচুর তলায় আশ্রয় নিতে পারে না, তাই এটা মনে মনে তোমরা ভেবে নাও যে ও পায়ের তলায় আশ্রয় নেবে। স্ট্যাচু লুকস গুড এনাফ, আর স্ট্যাচুটাকে দেখে বেশ ভালোই লাগছে। দ্য সোয়ালো পারচেস অন দ্য পেডেস্টাল, ওই বড় বাক্সটার উপরে এবার ওই সোয়ালো পাখি চেপে বসলো। হোল্ডিং আ লেগ অফ দ্য স্ট্যাচু, স্ট্যাচুর একটা পা জড়িয়ে ধরেছে। অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট, আর পায়ের ওপর মাথাটাকে হেলান দিয়ে রেখেছে। সোয়ালো জার্কস, সোয়ালো হঠাৎ ঝটকা দিয়ে উঠল। অ্যান্ড জাম্পস আপ, আর লাফিয়ে ওপরের দিকে তাকালো। সাডেনলি, হঠাৎ করে। আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড ওইভাবে চুপচাপ বসে থাকার পরে হঠাৎ করে ঝটকা মেরে ওপরের দিকে তাকাচ্ছে, স্ট্যাচুর ওপরের দিকে। সোয়ালো বলছে, আহ, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ এ গুড শেল্টার, আরে আমি তো ভেবেছিলাম এই সোনার আশ্রয়টা খুব ভালো আশ্রয় হবে। বাট আই এম গেটিং ওয়েট ইন দ্য রেইন, কিন্তু আরে মুশকিল, আমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তখন দ্য সোয়ালো স্টিক্স ইটস নেট আউট, সে তখন তার গলাটাকে বাইরের দিকে বাড়িয়ে দিল। হ্যাঁ, হি লুকস পাজলড, সে হতভম্ব হয়ে গেল। সোয়ালো বলছে, আরে অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, আরে আকাশটা তো পরিষ্কার। ইট ইজ নট রেইনিং, আর বৃষ্টিও পড়ছে না, তাহলে আমি ভিজে যাচ্ছি কেন? প্রশ্ন। সোয়ালো জাম্পস আপ এগেইন, ও আবার লাফিয়ে উঠল। অ্যাজ ইফ, যেন আ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার, দ্বিতীয় জলের ফোঁটাটা হ্যাড ফলেন, তার গায়ে এসে পড়েছে। হি নাও লুকস আপ, সে এখন ওপরের দিকে তাকালো, অ্যাট দ্য স্ট্যাচুর মূর্তিটার দিকে। অ্যান্ড ইজ অ্যামেজড, আর অবাক হয়ে গেল। টু সি, দেখে, টিয়ার ড্রপস, জল, চোখের জল পড়ছে। বিনিথ ইটস আইজ, মূর্তিটার চোখ থেকে মাটিতে জল পড়ছে। সোয়ালো বলছে, হু আর ইউ, আরে তুমি কে গো বাছা? হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন? তখন স্ট্যাচু বলছে, আই অ্যাম দ্য হ্যাপি প্রিন্স, আমি হলাম হ্যাপি প্রিন্স। আই স্পেন্ট মাই লাইফ
আমি আমার জীবনটা কাটিয়েছি ইন এ প্যালেস, একটি রাজপ্রাসাদে। নাও আই এম ডেড, এখন আমি মৃত। অ্যান্ড দ্য স্ট্যাচু, আমি একটি মূর্তি। আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন, আমি এই শহরের মাঝখানেই দাঁড়িয়ে থাকি। আই ক্যান সি, আমি দেখতে পারি, দ্য পুয়ার পিপল, গরিব মানুষদেরকে, অ্যান্ড অল দ্য আগলি থিংস, এবং সমস্ত কুৎসিত জিনিসপত্র, ইন মাই ল্যান্ড, আমারই দেশে ঘটছে সমস্ত বাজে বাজে জিনিস আমি এখন দেখতে পাই। সোয়ালো বলছে, আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আরে তোমার তো একটা সোনার মতো হৃদয়ও আছে গো স্ট্যাচু, তুমি এত কিছু ভাবো, তোমার এইসব দেখে কান্না পায়? স্ট্যাচু বলছে, মাই ফিট আর ফিক্সড হিয়ার, আমার পা এখানে আটকানো রয়েছে। আই ক্যান নট মুভ, আমি তো চলতে পারি না তাই। প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে তুমি সাহায্য করো। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো পাখি। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, তখন স্টেজ আস্তে আস্তে আরো অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড, স্টেজ যখন অন্ধকার হয়ে এলো শুধুমাত্র ওই হ্যাপি প্রিন্সের গলার স্বরই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, স্ট্যাচু কি বলছে অন্ধকারের মধ্যে? দেয়ার ইজ এ পুয়ার হাউস, একটা গরিব বাড়ি আছে। ইন আ লিটল স্ট্রিট, একটা ছোট্ট রাস্তায়। এ ওম্যান, একটা মহিলা, ইজ মেকিং আ ড্রেস ফর এ বিউটিফুল, সে একটা সুন্দর জামা বানাচ্ছে তার সুন্দরী ইয়াং লেডি অফ এ প্যালেস, একটা সুন্দরী, একটা অল্প বয়সী মহিলার জন্য যে রাজপ্রাসাদে থাকে। তাহলে কুঁড়ে ঘরে একটা মহিলা থাকে যে একটা সুন্দর ড্রেস বানাচ্ছে রাজপ্রাসাদে থাকা কোনো এক সুন্দরী মহিলার জন্য। দ্য ওম্যান ইজ পুয়ার, এই মহিলাটি খুবই গরিব। অ্যান্ড হার সান, আর তার ছেলে, ইজ সাফারিং, ভুগছে, ফ্রম ফিভার, মারাত্মক জ্বরে। সোয়ালো পাখি, টেক দ্য রুবি, আমার এই তরোয়ালের হাতল থেকে রুবি পাথরটা নিয়ে নাও। ফ্রম মাই সোর্ড, আমার সোর্ডের হিল্ড থেকে, হাতল থেকে। অ্যান্ড গিভ ইট টু হার, এই পাথরটি গিয়ে সেই মহিলাকে দিয়ে এসো। এইটা বলার পরেই দ্য স্টেজ ইজ লিট এগেইন, স্টেজটা আবার আলোকিত হয়ে গেল। কোন রঙে? নীল রঙে, কারণ এখন রাত। দ্য লাইট ইজ ব্লু, লাইটটা ছিল নীল রঙের। ক্লোজ টু দ্য রাইট উইং, আর ডান দিকে, স্টেজের ডান দিকের খুব কাছাকাছি, দেয়ার স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে ছিল, নাও অ্যান ওপেন কটেজ, দেখা যাচ্ছে একটা ওপেন মানে খোলামেলা একটা কুঁড়ে ঘর বানিয়েছে। মেড অফ কাপবোর্ড, সেটা ওই কাপবোর্ডের কাগজ, মোটা কাগজ দিয়ে বানিয়েছে। স্টেজের উপরে তো আর আসল ঘর বানানো যায় না, মিথ্যে মিথ্যে একটা কাগজ টাগজ দিয়ে ঘর বানানোর মতো ঘর বানিয়েছে। দেয়ার ইজ এ ব্যাক ডোর, আর সেই ঘরের থেকে একটা ব্যাক ডোর আছে, পেছনের দরজা আছে। টু দ্য কটেজ ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং, ডান দিক থেকে সেখানে ঢোকা যাবে। আ কার্টেন, একটা পর্দা, হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, কটেজের সামনে একটা কার্টেন ঝুলছে, মানে পর্দা ঝুলছে। শ্যালো বলছে, শ্যালো পাখিটা, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট, আরে আমার সব বন্ধুরা তো ইজিপ্টে চলে গেছে। আই ক্যান নট ডিলে, আর আমারও দেরি করলে হবে না। ডিলে মানে দেরি করা। ইটস টু কোল্ড হিয়ার, আর তাছাড়া এখানে ভীষণ ঠান্ডা। তখন স্ট্যাচু বলছে, সোয়ালো, লিটিল সোয়ালো, সোয়ালো পাখি, ছোট্ট সোয়ালো পাখি, প্লিজ দয়া করে স্টে উইথ মি, আমার সঙ্গে থাকো, ফর ওয়ান নাইট, শুধু একটা রাতের জন্যই। সোয়ালো বলছে, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, আমার খুব কষ্ট হয় তোমার দিকে তাকিয়ে। আই ডোন্ট সে নো টু পিপল, আমি আবার লোকজনদেরকে না বলতে পারি না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এখানে আই মানে সোয়ালো পাখি নিজে, আর ইউ মানে স্ট্যাচুটা। এরপরে সোয়ালো পাখি
কি করলো? দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ট। ওই হাতলের থেকে, হিল্টের থেকে রুবি লাল কালারের পাথরটাকে নিয়ে নিল। উইথ হিজ মাউথ, ওর মুখে করে। হি মেক্স আ মোশন অফ ফ্লাইং, তারপরে সেই ওড়ার ভঙ্গি করলো, দু হাত ওপরে নিচে করে। উইথ ইটস আর্ম, হাত নাড়িয়ে। হি গোজ আপ টু দ্য কটেজ, এবং ওইভাবে হাত নাড়াতে নাড়াতে ও চলে গেল পুরো একদম কটেজের কাছে। ঠিক আছে, কটেজ মানে যেখানে ওই যে বাচ্চা মানে ছেলেটার মা বসে বসে সেই ড্রেস বানাচ্ছিল। হার সন রিমুভস দ্য কার্টেন, পাখিটা গিয়ে পর্দাটাকে সরালো। ইনসাইড দ্য কটেজ, কটেজের ভেতরে, মাদার ইজ টায়ার্ড, মা তখন ভীষণ ক্লান্ত। অ্যান্ড হ্যাজ ফলেন আসলিপ, আর ফলেন আসলিপ মানে ঘুমিয়ে পড়েছে, এতটাই টায়ার্ড মা কাজ করতে করতে যে ঘুমিয়ে পড়েছে। হার সান ইজ টসিং ইন ফিভার, ছেলেটা জ্বরে একেবারে কাঁপছে ছেলেটা। দা সোয়ালো মানে পাখিটা পুটস দ্য রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড, হার হ্যান্ড মানে ওই মহিলাটার হাতের কাছে ওই পাথরটাকে রেখে দেয়। দেন হি কামস আউট অ্যান্ড ড্রজ দ্য কার্টেন, তারপরে ও বেরিয়ে আসে আর পর্দাটাকে নামিয়ে দেয়। হি ফ্ল্যাপস হিজ আর্ম ইন ফ্লাইট, আবার সে হাত দুটোকে ফ্ল্যাপ করতে থাকে, ওপর নিচে ওঠাতে থাকে। তো রিটার্ন টু দ্য হ্যাপি প্রিন্স, এবং উড়ে উড়ে আবার হ্যাপি প্রিন্সের কাছে চলে আসে। তখন এসে সোয়ালো পাখি আবার বলছে, ইট ইজ এ কোল্ড নাইট, বাবা কি রাত্রিটা ঠান্ডা। বাট স্ট্রেঞ্জ, আরে কিন্তু অদ্ভুত ব্যাপার তো। আই অ্যাম ফিলিং ওয়ার্ম, আমার তো বেশ গরম গরম লাগছে। তখন স্ট্যাচু ওকে বলছে, that happens when you do something good to help someone, বলছে এমন শরীর গরম তখনই লাগে যখন তুমি when you do something, যখন তুমি কারোর জন্য কিছু ভালো করো, good to help someone. স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, এরপরে স্টেজের লাইটটা ইয়েলো হয়ে গেল, মানে এবার কোন টাইম হলো? সকালবেলা হয়ে গেল। রাত ছিল, সারা রাত পাখিটা উড়ে উড়ে পাথর দিয়ে আসা নিয়ে আসা করলো, এখন সকাল হয়ে গেছে। তখন সোয়ালো পাখি বলছে, আই উইল লিভ ফর ইজিপ্ট টুনাইট, দেখো আজ রাতে কিন্তু আমি ইজিপ্ট মানে মিশরে চলে যাব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে, আমি সারাটা দিন তবে তোমার সঙ্গেই কিন্তু কাটাবো, রাত্রেবেলা আমি কিন্তু মিশরে চলে যাব। হ্যাঁ, তখন স্ট্যাচু বলছে, সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো, বলছে সোয়ালো পাখি ছোট্ট সোয়ালো পাখি, প্লিজ দয়া করে স্টে উইথ মি, আমার সঙ্গে থাকো, ফর ওয়ান মোর নাইট, আরো একটা রাত দয়া করে থাকো। সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, কিন্তু আমার সমস্ত বন্ধুরা তো আমার জন্য অপেক্ষা করছে। টুমরো দে আর গোয়িং টু ফ্লাই আপ, ওরা তো কালকে উড়ে চলে যাবে। রিভার নাইল টু লাক্সর, নীল নদের উপর থেকে উড়ে ওরা লাক্সরে তো চলে যাবে, অন্য একটা শহরে। তখন এটা শুনে আমাদের স্ট্যাচু সে বলছে, কি বলছে? ফার অ্যাওয়ে ইন লিটল অ্যাটিক, বলছে শোনো পাখি, অনেক দূরে একটা অ্যাটিকে, অ্যাটিকে মানে হচ্ছে সেই চিলে কোঠা ঘর বলে না, একটু ওই যে দেখবি সিঁড়ি ঘর থেকে কোনো দোতলায় উঠলে, ঠিক আছে, এরকম একটা আলাদা স্পেস স্পেস থাকে, যেটাকে একটু এক্সট্রা বাড়িয়ে একটা রুম বানানো যায়, সেই চিলে কোঠা ঘরে, হ্যাঁ অ্যাটিকে, আই সি, আমি দেখতে পেয়েছি, আ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান, একটা যুবক ছেলে যার চুল কি কালারের? ব্রাউন, বাদামি কালারের। তোমরা বুকে কিন্তু ছবিটা দেখতেও পেতে পারো নিজেদের বই থাকলে। তো সেই ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যানকে তুমি দেখতে পাবে। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার, সে ভীষণ আনহ্যাপি, অখুশি আর ভীষণ গরিব। হি ইজ রাইটিং আ প্লে, ও একটা নাটক লিখছে, ফর দ্য থিয়েটারের জন্য। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো পাখি, টেক ওয়ান অফ মাই সাফায়ার আইজ, আমার একটা চোখ নীল কালারের তুমি নিয়ে যাও, নীল পাথরের চোখ, অ্যান্ড গিভ ইট টু হিম, আর এই চোখটা গিয়ে ছেলেটাকে দিয়ে এসো। সোয়েলা বলছে, ডিয়ার প্রিন্স আই ক্যান নট ডু দ্যাট, বলছে প্রিয় রাজকুমার আমি এটা করতে পারবো না, তোমার কানা আমি করতে পারবো না। তখন স্ট্যাচু বলছে, সোয়ালো
লিটল সোয়ালো, ইউ মাস্ট, তোমায় করতেই হবে ছোট্ট সোয়ালো পাখি, আমার চোখ তোমার খুঁজে নিতেই হবে। দ্য সোয়ালো টেক্স আ সাফায়ার, তখন অবশেষে সোয়ালো পাখিটা ঠোঁটের সাহায্যে সেই সাফায়ার পাথরটা চোখ থেকে তুলে নিল। ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ, একটা নীল চোখ তুলে নিল। অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং, ওড়ার ভঙ্গি করতে লাগলো। গোজ টু দ্য কাবার্ড কটেজ, এবং কার্ডবোর্ডের সেই কটেজে চলে গেল। যে ঘরে কিছুক্ষণ আগে একটা ছেলে আর একটা মা ছিল, এখন সেই ঘরে বসে আছে এই ইয়াং ছেলে যে নাটক লিখছে। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, পর্দা খুলে দিল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, আবার স্টেজের যে আলো সেটা ব্লু হয়ে গেল, মানে কোন টাইম, মানে ওর পৌঁছাতে পৌঁছাতেই রাত হয়ে গেছে। দ্য প্লে রাইট ইজ রিভিলড, এবং প্লে রাইট মানে যে নাটক লেখে, নাট্যকার, তাকে বলে প্লে রাইট। তাহলে প্লে মানে নাটক, আর নাট্যকার ইংরেজি কি, প্লে রাইট। ইজ রিভিলড মানে, রিভিলড মানে সবাই এখন ওকে দেখতে পাচ্ছে। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, সে কি করলো, সে তার মাথাটাকে মানে মাথাটাকে হাত দিয়ে ধরে রেখেছে। মানুষ চিন্তা করলে যেরকম মাথায় হাত দিয়ে বসে থাকে, এও সেরকম মাথায় হাত দিয়ে বসে আছে, ভীষণ চিন্তা এর। দেয়ার ইজ এ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, তার পাশেই রাখা আছে একটা পেন আর একটা পেপার, কাগজ। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য সাফায়ার, এবং তখন সোয়ালো পাখিটা কোয়াইটলি মানে খুব আস্তে করে শান্তভাবে লিভস মানে রেখে দিল দ্য সাফায়ার, ওই নীল কালারের চোখটাকে, পাথরটাকে, বিসাইড দ্য ইয়াং প্লে রাইট, ইয়াং প্লে রাইটের পাশে। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য সাফায়ার বিসাইড দ্য ইয়াং প্লে রাইট। দ্য ইয়াং প্লেরাইট ডিসকভার দ্য রিচ স্টোন, এবং কিছুক্ষণ পরেই ওই নাট্যকারটা, ইয়াং নাট্যকারটা ওই পাথরটা মানে খুব দামি পাথরটাকে ডিসকভার করলো, খুঁজে পেল। সুন আফটার দ্য সোয়ালো লিভস, খুব তাড়াতাড়ি যখন সোয়ালো চলে গেল ঠিক তারপরেই। হি ইজ ওভারজয়েড, আর এই পাথরটা পেয়ে সে খুব খুশি। সে খুব খুশি কেন, কারণ তার নিশ্চয়ই টাকা পয়সার প্রয়োজন ছিল, একটা নাটক লিখলেই হয় না, নাটক লিখে সেটাকে পাবলিশ করতে হয়, মানে প্রকাশ করতে হয়, তার জন্য আবার টাকা দিতে হয়। আবার তুমি যদি চাও যে নাটকটাকে তুমি দেখাবে, তার জন্য সেট তৈরি করতে হয়, ভাড়া নিতে হয়, থিয়েটার, এত খরচা, আর অনেক খরচা আছে, সেগুলো তো টাকা লাগে না। প্লেরাইট তাই বলছে পরের পৃষ্ঠাতে, সামওয়ান লাইকস মাই ওয়ার্ক আ লট, কেউ একজন আমার কাজটাকে খুব পছন্দ করেছে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, আমি এখন আমার নাটকটাকে শেষ করতে পারি। তাহলে একটা মানুষের কি হয়, জীবনে অনেক দুঃখ থাকলে, কষ্ট থাকলে সে কোনো কাজ ঠিক করে করতে পারে না। একটা সাহিত্য লেখা কখন মানুষ পড়ে, যখন তার মাথা ঠিক থাকে অন্তত পক্ষে, না এই তো কিছু লিখতেই পারছে না, কারণ এর মাথায় অনেক চিন্তা, অনেক গরিব। এখন এই সাফায়ারটা পেয়ে ও নিশ্চিন্ত হলো, এখনো শান্তিতে লিখতে পারবে। ও ইন্সপিরেশনও পেলো, ওর মনে হলো যে কেউ একজন হয়তো খুশি হয়ে আমার নাটক ভালো লেগেছে তাই হয়তো টাকা দিয়েছে। আমরা যদি গান গাই, কেউ যদি গান করে আর সবাই ভালো গান গায় না, তার কি আর গান গাইতে ইচ্ছা করবে? কেউ যদি বলে বাহ নাও তোমায় 100 টাকা দিলাম, দারুণ গান গেয়েছো, সে কিন্তু আরো তার গান নিয়ে চর্চা করবে। প্লে রাইটের সঙ্গেও তাই হলো, যেই ভাবলো যে কেউ আমায় পছন্দ করে সাফায়ারটা দিয়েছে আমার লেখা পছন্দ করে, ও এবার আরো মনোযোগ দিয়ে লেখা শুরু করলো। তারপর কি হলো, দ্য সোয়ালো রিটার্নস, চলে এলো, ফিরে এলো টু দ্য হ্যাপি প্রিন্সের কাছে। সোয়ালো পাখিটা সেই প্রিন্সের কাছে চলে এলো। হি ইজ রেস্টিং, এবং সে বিশ্রাম নিচ্ছিল অন দ্য পেডেস্টাল শেপড বক্স অন হুইচ স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, যে বাক্সটার উপরে হ্যাপি প্রিন্স আর কি দাঁড়িয়ে ছিল, সেই বাক্সটার উপরে পাখিটা গিয়ে একটুখানি রেস্ট নিল। দ্য কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড বাই দ্য ইয়াং প্লে রাইট, এরপরে দেখা যাচ্ছে যে যে ছেলেটা বসে বসে নাটক লিখছিল সে নিজের ঘরের পর্দাটা আবার নিজেই টেনে দিল। উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, কিন্তু সে যে পর্দাটা যে নিজেই ঢেকে দিল সেটা কিন্তু কোনো অডিয়েন্স দেখতে পেল না, লুকিয়ে ঢেকে দিল। হি লেফট থ্রু দ্য কটেজ, এবং সে সেই কটেজ থেকে বেরিয়ে গেল ব্যাক ডোর দিয়ে, ঘরের পেছনের দরজা দিয়ে, যেটা মানে আমাদের দর্শকরা দেখতে পাবে না। অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, ডান দিকের বেরোনোর রাস্তা দিয়ে। তখন সোয়ালো কি বলছে, স্টেজের মধ্যে ওই পেডেস্টালের ওপর বসে বসে রেস্ট নিতে নিতে, আই এম হিয়ার টু সে গুড বাই, দেখো আমি এখানে এসেছি তোমাকে বিদায় জানাতে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, আবার সকাল হয়ে গেছে। স্টেজের লাইট ইয়েলো হয়ে যাওয়া মানে কি হয়ে যাওয়া, আবার সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে, ও বলেছিল যে আজ রাতটা থাকবো, এরপরে আমি কিন্তু আবার চলে যাব, আমার বন্ধুরা সব মিশরে লাক্সরে চলে যাচ্ছে, ঠিক আছে।
মিশরের একটা শহর হচ্ছে লাক্সর। তো লাক্সরে তো যেতে পারেনি। স্ট্যাচু তখন কি বলছে, আই সি আ পুয়ার লিটল গার্ল, আমি একটা গরিব মেয়েকে দেখতে পাচ্ছি, বাচ্চা মেয়েকে, লিটল গার্লকে। ইন দ্য টাউন স্কোয়ারে আমি একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি। শি হ্যাজ নো শুজ, শহরের ওই মেয়েটার পায়ে কোনো শু নেই, মানে কোনো জুতো নেই। ভেরি গুড। লিটল সোয়ালো প্লিজ গিভ হার দ্য সাফায়ার রিমেইনিং ইন মাই আদার আই। বলছে সোয়ালো পাখি, আমার আরেকটা চোখে যে সাফায়ারটা, নীল পাথরটা রিমেইন আছে, এখনো আছে, সেটা নিয়ে গিয়ে বাচ্চা মেয়েটাকে দিয়ে এসো। সোয়ালো বলছে ইম্পসিবল, আরে অসম্ভব, আমি করতেই পারবো না। আই ক্যান নট মেক ইউ ব্লাইন্ড, আমি তোমায় এমন অন্ধ বানিয়ে দিতে পারবো না। আই এম সরি। পাখি বলছে যে তুমি তো দেখতেই পারবে না, এরকম করে হয়, আমি পারবো না এসব করতে। স্ট্যাচু বলছে প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, আমাকে দয়া করে তুমি সাহায্য করো ছোট্ট পাখি। দ্য সোয়ালো প্লাকস দ্য আদার সাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই। তো বাধ্য হয়ে, পাখিটা তো প্রথমে রাজি হচ্ছিল না যে না আমি তুলবো না, তোমাকে অন্ধ করব না, কিন্তু ফাইনালি এত রিকোয়েস্ট শুনে যে ঠিক আছে চলো, চাইছে যখন আমি তুলেই দিই। প্লাক মানে তুলে নাও, উপরে তুলে নিল চোখটা, সাফায়ার পাথরটাকে প্রিন্সের চোখ থেকে। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, তারপরে পাখিটা চলে গেল সেই কার্ডবোর্ড দিয়ে বানানো কুঁড়ে ঘরটাতে। অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, এবং পর্দাটাকে সরিয়ে দিল। আ লিটল গার্ল ইজ ডিসকভার্ড, একটা ছোট্ট মেয়েকে দেখা গেল, উইপিং, কান্না করছে, ইনসাইড, ঘরের ভেতরে। দ্য সোয়ালো ফ্ল্যাপস, সোয়ালো পাখিটা ডানা ঝাপটালো, ইটস আর্ম, হাতটাকে নাড়িয়ে নাড়িয়ে, অ্যান্ড গোজ ইন, আর ভেতরে চলে গেল। হি ড্রপস দ্য সাফায়ার, সে ফেলে দিল সেই সাফায়ার নীল কালারের পাথরটাকে, ইনটু দ্য গার্লস হ্যান্ড, পাখিটা ফেলে দিল মেয়েটার হাতে ওই পাথরটাকে। মেয়েটা বলছে, গার্ল, দ্যাটস সো নাইস, কি সুন্দর। শি লুকস আপ অ্যামেজড, সে খুব অবাক হয়ে ওপরের দিকে তাকালো। লুকস আপ মানে ওপরের দিকে তাকালো, অ্যামেজড মানে অবাক হয়ে। দ্য সোয়ালো ফ্লাইস আউট, সোয়ালো পাখি আবার উড়তে উড়তে ঘর থেকে বেরিয়ে গেল। হি পুলস দ্য কার্টেন ব্যাক, সে আবার পর্দাটাকে সরিয়ে দিল, বন্ধ করে দিল। ফ্লাইস টু দ্য হ্যাপি প্রিন্স, উড়ে উড়ে চলে এলো হ্যাপি প্রিন্সের কাছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, ওই মঞ্চের আলো আবার নীল হয়ে গেল, অর্থাৎ রাত হয়ে গেছে। সোয়ালো তখন বলছে, ইউ আর ব্লাইন্ড নাও, তুমি তো এখন অন্ধ গো। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, তোমার সাথে তো আমার সবসময় তাহলে থাকতে হবে। বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু এখানে তো খুব ঠান্ডা গো। স্ট্যাচু বলছে, নো লিটল সোয়ালো, না ছোট্ট পাখি, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান, তোমাকে উড়ে যেতে হবেই মিশরে, সূর্যের কাছে, গরমের কাছে। সোয়ালো বলছে, আই এম স্টেইং উইথ ইউ, না গো বন্ধু, আমি তোমার সঙ্গেই থাকবো। স্ট্যাচু বলে, লিটল সোয়ালো প্লিজ, ইফ ইউ স্টে, ফ্লাই ওভার দিস ল্যান্ড, তুমি যদি থাকতেই চাও, তুমি উড়ে উড়ে ওই জায়গাটায় যাও তো। টেল মি হোয়াট ইউ সি, আর আমাকে বলো তো কি হচ্ছে না হচ্ছে, দেখে দেখে আমাকে জানাও তো। তাহলে সব জায়গায় তো স্ট্যাচুর চোখ যায় না, তাই পাখিটাকে বলছে তুমি যখন আমার সাথে থাকবেই বলছো, তাহলে একটা কাজ করো, তুমি উড়ে উড়ে যাও, এদিক ওদিক দেখো, আর চারিদিকে কি দেখছো আমাকে বলো। এরপরে কি হলো, দ্য স্টেজ গোজ ডার্ক, পুরো স্টেজটা অন্ধকার হয়ে গেল। আর ব্লু স্পটলাইট, একটা নীল কালারের স্পটলাইট, টর্চের মতো আলো পড়ে না বড় করে স্টেজের ওপর দিক থেকে, সেই স্পটলাইট নীল কালারের পড়লো, মানে এখনো রাত আছে, শুধু ফোকাস করছে পাখিটার উপরে। ট্র্যাক্স দ্য সোয়ালো, সোয়ালো স্টেজের যেখানে যেখানে ঘুরছে, স্পটলাইটটা সেখানে সেখানেই ঘুরছে। হি ইজ মেকিং আ ফ্লাইং মোশন, সে ওড়ার মতো ভান করছে। ফ্ল্যাপিং হিজ আর্ম, তার হাতগুলোকে ঝাপটিয়ে। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন আ সার্কেল, সে গোল 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 করে স্টেজের চারিদিকে ঘুরপাক খেলো। দ্য স্টেজ গোজ ডার্ক এগেইন, আবার স্টেজটা অন্ধকার হয়ে গেল। স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস, 4 সেকেন্ডের জন্য পুরো অন্ধকার হয়ে থাকলো মঞ্চটা।
A red spotlight falls on a bunch of beggars. এরপরে লাল কালারের স্পটলাইট পড়লো, লাল কালারের এবার টর্চের মতো স্পটলাইট পড়েছে কাদের উপরে? কিছু বেগার, বাঞ্চ অফ মানে কিছু ঝাঁক ভিখারিদের উপরে। ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ মানে স্টেজের উপরে, মঞ্চের উপরে। দের ক্লোথস টর্ন, ওদের জামা কাপড়, ক্লোথস মানে জামা কাপড়, টর্ন মানে ছিঁড়ে গেছে। দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল, ওদেরকে দেখেও ভীষণ ক্ষুধার্ত লাগছে, হাংরি, মিজারেবল ভীষণ যন্ত্রণায় ভুগছে এমন লাগছে। রানিং, দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে দ্য সোয়ালো অ্যাক্রস দ্য স্টেজ বিফোর দেম, ওদের কাছে গেল জানা ঝটপটাতে ঝটপটাতে, ফ্ল্যাপিং ইটস আর্ম, রানিং রাইট উইং টু লেফট উইং, একবার ডান দিকে যায় স্টেজের, একবার বাঁদিকে ছুটে আসে। স্টেজ ডার্কেন্স এগেন, আবার অন্ধকার হয়ে গেল, পুরো অন্ধকার। এই যে লাল কালারের স্পটলাইট কেন ফেললো বলতো? লালের মাধ্যমে না দিনকে বোঝাচ্ছে না রাতকে বোঝাচ্ছে, লালের মাধ্যমে আসলে এই যে সমাজের বা ওদের এলাকার যে দুরবস্থা, যে যন্ত্রণা, কষ্ট, খারাপ দিক, যন্ত্রণাময় দিক, অভাবের দিক ফুটিয়ে তুলছে। স্টেজের রং আবার কি হয়ে গেল? ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, আবার রাত্রেবেলা অর্থাৎ নীল কালারের আলো স্টেজে ফিরে এলো। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, বাদিক থেকে হ্যাপি প্রিন্সের দিকে মুখ করে চেয়ে আছে আমাদের সোয়ালো পাখি। তখন সোয়ালো পাখি বলছে, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, আমি অনেক অনেক লোকজনদেরকে দেখলাম যারা ভীষণ আনহ্যাপি, অখুশি, আর আনফেড না খেয়ে রয়েছে, এমন পিপলদেরকে দেখলাম, মানুষদেরকে দেখলাম। তখন এই কথা শুনে স্ট্যাচু বলছে, টেক অল দ্য গোল্ড, সব সোনা তুমি নিয়ে যাও, ফ্রম মাই বডি, আমার শরীরের থেকে, অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল, আর গরিব মানুষদেরকে তুমি ওটা দিয়ে দাও। দ্য সোয়ালো মেক্স আ প্লাকিং মোশন, তখন খুঁটে খুঁটে যেভাবে সোনা খোটে অমন একটা মোশন দেখাতে লাগলো, মানে অমন একটা ভান করতে লাগলো আমাদের এই সোয়ালো পাখি। উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক, সোনার যে জামাটা পরেছিল আমাদের হ্যাপি প্রিন্স, সে জামার ভেতর থেকে সোনা খুঁটতে শুরু করলো ঠোঁট দিয়ে আমাদের ওই ছোট্ট সোয়ালো পাখিটা। দ্য স্টেজ ডার্কেন্স, অন্ধকার হয়ে গেল স্টেজটা। সাম বেগার্স হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি, যারা কিছুক্ষণ আগে যে সমস্ত ভিখারিদেরকে দেখা গেছিল না, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হয়েছিল স্টেজে প্রিভিয়াসলি কিছুক্ষণ আগে, আর সিন এগেইন, সিন মানে ওদেরকে আবার দেখা গেল, এগেইন আবার, ক্লাস্টার্ড অন স্টেজ, তারা স্টেজের মধ্যে ক্লাস্টার্ড মানে একটা জায়গায় দলা দলা পাকিয়ে রয়েছে, মানে ভিড় করে আছে। দে আর ওয়ারিং গুড ক্লোথস, এখন ওরা সবাই সুন্দর জামা কাপড় পরে আছে। লুকস বেটার, দেখতেও সুন্দর লাগছে। দে আর ইটিং অ্যান্ড লাফিং, সেই লোকগুলোই এখন খাওয়া দাওয়া করছে, হাসাহাসি করছে, তার মানে কি ওদেরকে সবাইকে গিয়ে বাকিটা সোনা দিয়ে এসছে, তাই না, জামা তুলে তুলে, আর তার ফলেই এরা সবাই বড়লোক হয়ে গেছে। আর সিঙ্গেল রেড স্পটলাইট, একটা সরু সিঙ্গেল মানে একটাই লাল কালারের সেই টর্চের মতো স্পটলাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ, অন্ধকারে দেখা যাচ্ছে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, কিছুটা স্টেজ অন্ধকার হয়ে এলো। ব্লু লাইট কামস, তারপরে নীল আলো এলো। দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্টাল শেপড বক্স, দেখা গেল পাখিটা বসে রয়েছে সেই পেডেস্টাল মানে সেই কি বলবো, একটা সেই স্তম্ভ ঠিক না, মানে সেই জল চৌকি টাইপের যে জায়গাটা, সেখানে বসে আছে। হুম, লিনিং এগেনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট, হ্যাপি প্রিন্সের পায়ের হেলান দিয়ে, লিনিং মানে হেলান দিয়ে বসে আছে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং, ওকে দেখে খুব অসুস্থ লাগছে, খুব ক্লান্ত লাগছে, ড্রুপিং মানে ঝুলে পড়েছে, ক্লান্ত লাগছে। দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন আওয়ে অল দ্য গোল্ড, হ্যাপি প্রিন্স দিয়ে দিয়েছে, গিভেন আওয়ে মানে দিয়ে দিয়েছে সমস্ত সোনাগুলো, অন হিজ বডি, তার শরীর থেকে, তার জামা কাপড় থেকে যত সোনা ছিল সব দিয়ে দিয়েছে। হি ইজ ওয়ারিং আ গ্রে টিউনিক, এখন ওর গায়ে একটা সাধারণ ধূসর রঙের কাপড়ের একটা আলখাল্লা জামা পরানো রয়েছে। সোয়ালো বলছে, গুড বাই মাই প্রিন্স, বিদায় আমার রাজকুমার। তখন স্ট্যাচু বলছে,
গুড। আরে ভালো তো। ইউ আর গোয়িং টু ইজিপ্ট, তুমি মিশরে যাচ্ছ গো। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, আমি ভীষণ খুশি গো বিষয়টা নিয়ে। সোয়ালো বলছে আই এম নট গোয়িং টু ইজিপ্ট, বলছে না গো, আমি ইজিপ্টে যাচ্ছি না রাজকুমার। আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, যে সমস্ত ভাইয়েরা আমার ঘুমিয়ে আছে আমি তাদের দেশে যাচ্ছি। দ্য কোল্ড হ্যাজ গট মি, আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে গো। আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপ বক্স, দুরুম করে পড়ে গেল পাখিটা ওই বক্সটার ওপরে। ইট ফেসেস, ইট ইজ ইটস ফেস এক্সপ্রেসিং, পাখিটার মুখ দেখে মনে হচ্ছিল সরো অ্যান্ড লাইস ক্রাম্বলড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, দেখে মনে হচ্ছিল যে ওর দুঃখ ওগুলো শুয়ে রয়েছে ক্রাম্বলড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, কুঁকড়ে রয়েছে দুটো হ্যাপি প্রিন্সের পায়ের মাঝে। আর স্যাড মিউজিক ইজ প্লেড, এবং ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক, এটা অর্থাৎ একটা দুঃখজনক গান চালানো হলো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, আবার স্টেজের লাইট হলুদ হয়ে গেল, তার মানে সকাল হয়ে গেছে। 4 people এন্টার ফ্রম দ্য রাইট উইং, স্টেজের ডান দিক থেকে 4টে লোক এলো। লেড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান ইন রেড কোট, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট দেখতে একটা লোক ছিল যে লাল কালারের কোট পরেছিল, তোমরা পারলে বইয়ে ছবি দেখতেও পারবে নিজেদের বইতে। অ্যান্ড ট্রাউজার্স, এবং সেই লোকটা লাল কোট আর প্যান্ট পরেছিল। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, সেই হলো এই শহরের মেয়র, হ্যাঁ, হেড হয় যে। হি ইজ অ্যাকম্পানিড বাই টাউন কাউন্সিলর, সে তার কিছু পারিষদ অর্থাৎ সভাসদদের নিয়ে, এই শহরের কাউন্সিলরদের নিয়ে, অ্যাডভাইজারদেরকে নিয়ে এসেছে। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু, তারা কথা বলতে বলতে ওই স্ট্যাচুটার কাছে এলো। হুম তোমরা যদি বইটা ভালো করে খেয়াল করো দেখবে স্ট্যাচুটার গায়ে প্রথমে একটা গোল্ডেন কালারের জামা পরানো ছিল, আর যখন তোমরা গল্পের শেষের দিকে যাবে দেখবে স্ট্যাচুটার গায়ে একটা গ্রে কালারের জামা পরানো রয়েছে। তো যাই হোক, তো ওরা কথা বলতে বলতে ঢুকছে, তখন মেয়র বলছে, মেয়র কি বলছে, a dead bird at the feet of the statue, বলছে আরে একটা ডেড বার্ড, একটা মৃত পাখি at the feet of the statue, স্ট্যাচুর পায়ের কাছে পড়ে আছে, of the happy prince, সব থেকে খুশি রাজকুমারের পায়ের কাছে। and that's very bad, খুব খারাপ জিনিস তো এটা। we must make a new law, আমাদেরকে একটা আইন বানাতে হবে। no bird can die, কোনো পাখি মরতে পারবে না। in the town square, আমাদের এই টাউন স্কোয়ারে, আর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, আর হ্যাপি প্রিন্সের পাশে তো কোনো পাখি মরতেই পারবে না, কেউ মরবে না। এরকম একটা কোনো উদ্ভুক টাইপের না, এরকম পাখি মরবে কি মরবে না সেটা ওই মেয়র ঠিক করে দেবে। যাই হোক, ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলর্স রোট দিস ডাউন ইন আ নোটবুক, ওনার যে একটা অ্যাডভাইজার ছিল, কাউন্সিলর ছিল, কাইন্ড অফ মানে বুদ্ধি দেয়, বুদ্ধিদাতা, সে খাতায় আবার লিখে নিল, আইন তো তাই লিখে নিল নোটবুকে। দ্য আদার্স দ্য আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড, অন্যজন ওই মৃত পাখিটার দিকে তাকালো। উইথ গ্রেট ডিস অ্যাপ্রুভাল, মানে দেখে মনে হচ্ছে যে একটা পাখি মরে মরে আছে, ইস, এরম টাইপের করে ডিস অ্যাপ্রুভাল, মানে ওর পছন্দ হয়নি, ও মেনে নিতে পারেনি, এমন ভাবে তাকালো। দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু, এরপরে সবাই ওই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা, মূর্তিটার দিকে ওপরে তাকালো। ওয়ান অফ দ্য টাউন সরি, তখন মেয়র বলছে, কি বলছে, ও ডিয়ার, আরে ভগবান, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ, বলছে আরে বাবা, এই দিনগুলোতে আমাদের প্রিন্সকে তো বড্ড কুৎসিত একটা জিনিস লাগছে। হ্যাঁ, তখন টাউন কাউন্সিলর নাম্বার 1, একজন প্রথমজন অ্যাডভাইজার বলছে, where is the ruby in his sword, আরে এনার হাতের তরোয়ালের সেই রুবি পাথরটা কোথায় চলে গেল। কাউন্সিলর 2 বলছে, where are the sapphire in his eyes, আরে এর চোখে সেই সাফায়ার নীল কালারের পাথরগুলো কোথায় চলে গেল। 3 নম্বর কাউন্সিলর বলছে, where is all his gold, ওর সমস্ত সোনা কোথায় শরীরে। মেয়র বলছে, হি ইজ নো বেটার দেন এ বিগার, আরে হ্যাপি প্রিন্স তো এখন ভিখারির চেয়েও খারাপ রে। আই ফাইন্ড হিম ভেরি আগলি, ইস কি বিচ্ছিরি দেখতে, আমার পছন্দ হচ্ছে না। তখন ঠিক আছে, বাকি যারা 3জন যে কাউন্সিলর, তারা একই সুরে ইন কোরাস, মানে এক সুরে বলে উঠলো, ইয়েস ভেরি আগলি, ইস
বড্ড কুৎসিত। তখন মেয়র বলছে, টেক দ্য স্ট্যাচু আওয়ে, নিয়ে যাও এই স্ট্যাচুটাকে, সরাও এখান থেকে। ইট ইজ নট বিউটিফুল এনিমোর, একদম সুন্দর লাগছে না এটাকে আর। ফ্রম দ্য রাইট উইং কামস আউট টু পিপল, দুটো লোক ডান দিক থেকে স্টেজের উঠলো, ক্যারিং আ স্ট্রেচার, একটা স্ট্রেচার মানে দেখবে কেউ অসুস্থ হলে হাসপাতালে স্ট্রেচারে করে শুইয়ে নিয়ে যায়। শুনুন শুনুন শুনুন, এমার্জেন্সি এমার্জেন্সি করতে করতে ডাক্তাররা সেই স্যালাইন দিতে দিতে দৌড়ে দৌড়ে নিয়ে যায়, সিনেমাতে দেখায়। সেই স্ট্রেচারটা আনলো, এনে দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স, ওরা এসে হ্যাপি প্রিন্সের সামনে দাঁড়ালো। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স, সবাই মিলে হ্যাপি প্রিন্সের মুখের দিকে তাকাচ্ছে, মেয়র আর তার 3 অ্যাডভাইজার। দ্য স্ট্রেচার বিয়ারার, যারা স্ট্রেচারটাকে বহন করছিল, বিয়ারার মানে বহনকারী, হ্যাঁ, স্ট্রেচার বিয়ারার ব্রিং ডাউন দ্য স্ট্যাচু, তারা স্ট্যাচুটাকে নামালো, অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার, ওকে স্ট্রেচারে শুইয়ে দিল। মেয়র অ্যান্ড কোম্পানি, মেয়র এবং মেয়রের সেই সঙ্গীরা লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট, বিষয়টা দেখতে থাকলো ভীষণ আগ্রহের সাথে। দ্য স্ট্রেচার বিয়ারার টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স আওয়ে, ওই ধূসর রঙের ওই হ্যাপি প্রিন্সকে কিন্তু নিয়ে চলে গেল। কোথায় নিয়ে চলে গেল, কোথায় নিয়ে চলে গেল আই উই ডোন্ট নো, হয়তো ফেলে দেবে, এখন আর প্রয়োজন নেই হ্যাপি প্রিন্সকে এইখানে। মেয়র বলছে, টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট, নিয়ে যাও একে ফার্নেসের কাছে, যে আগুন দিয়ে পুরোটাকে গলিয়ে দেবে। টু মেল্ট মানে গলানোর জন্য। উই উইল হ্যাভ আ নিউ স্ট্যাচু, আমরা নতুন স্ট্যাচু বানাবো একটা। 3জন কাউন্সিলর বলছে একসাথে, আর নিউ স্ট্যাচু, বলছে আরেকটা নতুন স্ট্যাচু। মেয়র বলছে, হ্যাঁ, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আরে আমি তো আমারই স্ট্যাচু বানাতে চাই। তখন 3জন কাউন্সিলর বলছে সবাই মিলে একসঙ্গে, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, সবাই সবার স্ট্যাচু লাগাতে চায়। মেয়র বলছে, না না নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি চাই আমার স্ট্যাচু লাগাতে। তখন 3জন কাউন্সিলর একসঙ্গে বলছে, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি চাই আমার স্ট্যাচু লাগানো হোক। এই করতে 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 ঝামেলা করতে করতে মেয়র বলছে আমি স্ট্যাচু লাগাতে চাই, 3জন উপদেষ্টাও বলছে আমি আমার স্ট্যাচু লাগাতে চাই। দ্য লাইটস ডিম অন স্টেজ, আলো নিভে এলো। দ্য স্টেজ ইজ ডার্ক, পুরো অন্ধকার হয়ে এলো মঞ্চটা। আর ইয়েলো স্পটলাইট ফলস অন আ পারসন, এরপর দেখা যাচ্ছে একটা হলুদ রঙের স্পটলাইট মানে সেই টর্চের মতো আলো একটা লোকের উপরে পড়লো। ইন দ্য হোয়াইট গাউন স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্টাল শেপড বক্স, সে সাদা কালারের একটা গাউন মানে একটা বড় লম্বা ড্রেস পরে আছে, এবং সে ওই পেডেস্টালের ওপরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বক্সটার ওপরে। হি ফেসেস দ্য অডিয়েন্স, এবং সে আমাদের দর্শক শ্রোতাদের দিকে তাকিয়ে আছে। হি ইজ অ্যান এঞ্জেল, ও হচ্ছে আসলে একটা এঞ্জেল। এঞ্জেল মানে কি বলবো, দেবদূত, ঠিক আছে। দে দেয়ার আর উইংস অ্যাটাচড টু হিজ ব্যাক, ওর পেছনে পিঠে আবার ডানা লাগানো আছে। আ সিলভার ক্রাউন অন হিজ হেড, এবং মাথায় একটা রূপোর ক্রাউন মানে মুকুট আছে। তখন এঞ্জেলটা বলছে, forever will the swallow now sing in my garden, এখন সোয়ালো পাখি আমার বাগানে মানে ঈশ্বরের বাগানে সব সময় গান গাইবে। and the happy prince live in my city of gold forever, আর হ্যাপি প্রিন্স আমার ভগবানের সেই সোনার শহরে সারা জীবন বসবাস করবে। a light music is played, এই কথাটা বলার পরে, হ্যাঁ, অর্থাৎ দুজনেই মারা গেছে, দুজনের আত্মা শান্তি হয়েছে, দুজনেই এখন ঈশ্বরের কাছে আছে। এটা তো একটা সুখের কথা না, সুখের খবর, যে এরা মারামারি করছে মরছে, কিন্তু যারা ভালো কাজ করা তারা ঠিক আনন্দে ঈশ্বরের কাছে জায়গা পেয়ে গেছে। তাই জন্য একটা লাইট মিউজিক, একটা হালকা গান বেজে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, লাইট ডিমস, আস্তে আস্তে পুরো আলো নিভে এলো, আর কার্টেন ফলস এবং মঞ্চের পর্দা পড়ে গেল। আর এইভাবেই তোমাদের কিন্তু গল্প শেষ হলো। গল্পটার থেকে আমরা কি জানতে পারলাম, যে বেসিক্যালি হ্যাপি প্রিন্স মানুষটা খুবই ভালো ছিল, বেঁচে থাকতে উনি কিছু করে যেতে পারেননি, তাই মৃত্যুর পরে সে কিন্তু সোয়ালো পাখির মাধ্যমে অনেক মানুষকে হেল্প করলো। আর সোয়ালো পাখি কিন্তু নিঃস্বার্থভাবে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবা করে গেল। এবং এর থেকে আমরা জানতে পারি যে মানুষের সেবা করলে যে ভেতরে একটা আমাদের যে একটা কি বলবো ভালো লাগা জন্মায়, সেটার মতো আর কোনো ভালো লাগা হয় না। মিশরে যাওয়া, ও যেতে চাইছিল মিশরে, সেই মিশরে যাওয়ার থেকেও ওর আরো গরম বোধ হচ্ছিল বা ও আরাম বোধ করছিল মানুষের সাহায্য করে। এবং হ্যাপি প্রিন্স আর পাখি তাই অবশেষে স্বর্গে জায়গা পেল তাদের ভালো কর্মের জন্য, এবং তারা খুব শান্তিতে বসবাস করতে শুরু করলো। আর এদিকে যারা স্বার্থপর লোভী, তারা আমার স্ট্যাচু চায়, আমার স্ট্যাচু চাই করে মারামারি করে নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে মরলো। এই হচ্ছে গল্পের পুরো বিষয়।